আপনার ঘরে যিনি রান্না করেন, রান্নার কাজ সামলান, ওনাদেরকে মাঝে মধ্যে একটু প্রশংসা করবেন। শুধু হাইয়ের উড়ি গেলে ওই তুনু লবণ কম হইলে কিনলে সময় বলা যাবে না। মাঝে মধ্যে খাবার রান্না মজা হয়েছে বলে প্রশংসা করবেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এটা সবার দায়িত্বের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রান্না যিনি করেন ওনাকে একটু খেয়াল করলে দেখবেন এই গরমের ভিতরে ফ্যানহীন রুমে রান্নাঘরে চুলার সামনে উত্তপ্ত গরমের উপর গরম সহ্য করে যিনি রান্না করে, এক পদ দুই পদ তিন পদ রান্না, উনি ওই রান্নাটা খাওয়ার পরে কেউ যদি একটু প্রশংসা করে, আস্তে করেও বলে রান্নাটা অনেক মজা হয়েছে, তখন দেখবেন ওই মা ওই বোন সারাদিন রান্না করে যা কষ্ট পেয়েছে এক সেকেন্ডের ভিতরে সমস্ত কষ্ট আনন্দে রূপান্তর হয়ে যায়। সুবহান। মনে রাখবেন, প্রশংসা করার মতো করতে জানলে, মায়া দিয়ে আগলায় রাখতে জানলে, খারাপ মানুষটাও একদিন ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ডিমোটিভেট করি, আমরা উৎসাহ দিতে জানি। আমাকে যারা ভালোবাসা আবদার করে বলবো, কিছু হইলে উত্তর দিয়েন না, হজম করেন। যার হজম শক্তি বেশি, শোয়ার ক্ষমতা বেশি, সে নিয়ামত পাইও বেশি। আজকে ইউসুফ নবীর নাম সবাই বলে, কিন্তু ইউসুফ নবীর নামটা এইভাবে প্রচার হয়েছেন জীবনের অনেক কঠিন ধাপ, কঠিন পরিস্থিতি পার করে। আওয়াজ করে নাই, সয়ে গিয়েছে, আপন করে নিয়েছে প্রত্যেকটা কষ্ট। আল্লাহ এমন দয়া করে যারা কষ্ট সয়, ওই এক একটা কষ্টকে এক একটা পিলার বানাইয়া দেয় জীবনে। যে বান্দার অন্তরের বিশ্বাস আমার রব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে বান্দার ঈমানের দৃঢ়তা আমার রব কুন বললেই ফায়াকুন হয়ে যায়, যে বান্দার ঈমানের লেভেল ওই জায়গায় আমার রব রাজ্জাক, আমার রব রাজ্জাক, আমার রিজিক আমার রবের হাতে, আমার রিজিক আমার রবের হুকুমের সাথে, আমার রিজিক আমার রব্বুল আলামিনের ইচ্ছার সাথে, ওই বান্দার দৃঢ়তা এমনভাবে বাড়ে, সে কখনো অন্যায় পথে দুই নাম্বারি করে টাকা কামানোর চেষ্টা করে না, চাচা জেঠার সাথে মাথা নত করে না অন্যায়ের সামনে। সে বলে আমার রিজিক যদি চাচা জেঠার হাতে থাকতো, তাদেরকে নম নম করে চলতাম, অন্যায় মাথা পেতে নিতাম, নেতার সামনে মাথা নত করতাম। আমার রিজিক তো আমার রবের দরবারে, কারো সামনে অন্যায়ের সামনে আমি মাথা নত করব না। সুবহান। আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? খাওয়াই কে? দেয় কে? দেয় কে? ডোক গিলাই কে? পেটে নেয় কে? হজম করাই দেন কে? শরীরে রক্ত বানাই দেন কে? ক্যালসিয়াম করে দেন কে? সবকিছু অ্যাক্টিভ রাখেন কে? রু দিয়েছেন কে? হার্ট কার নামের জিকির করে? স্পন্দন কার নামের জিকির করে? সমস্ত কিছুর মূলে একজন। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আছে? হয় না আওয়াজ? আছে? দেখে? শুনে? জানে? দিতে পারে? সাজা দিতে পারে? ক্ষমা করতে পারে? পাহাড়ও চলে গেলে খাওয়াইতে পারে? বাপ-মা না থাকলেও পেট ভরাই দিতে পারে? স্বামী না থাকলেও স্ত্রীকে খাওয়াইতে পারে? আর একটু জোরে বলেন, পারে? ল্যাংড়া হলো চালাইতে পারে? মাজুর হলো চালাইতে পারে? অন্ধ হলো হাঁটাইতে পারে? ওই এরকম একজন আল্লাহ আছে। ওই রকম একজন আল্লাহ আমাদের কথা শুনে, আমাদের কষ্ট জানে, আমাদেরকে দিতে পারে। দেওয়ার মতো ক্ষমতা আছে। আওয়াজ এখনো হচ্ছে না, আরো জোরে বলেন, দেওয়ার মতো ক্ষমতা আছে। রাস্তার ভিতরে যেখানে কোনো রাস্তা নাই সেখানে রাস্তা বের করে দিতে পারে। অন্ধকার ঘরে আলো জ্বালাই দিতে পারে। অশান্ত মনে শান্তি দিতে পারে। ওই রকম একজন আল্লাহ যার আছে বলে মনের বিশ্বাস, এই পৃথিবীতে তার টেনশন করারও দরকার নাই, ভয় পাওয়ারও দরকার নাই। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এটার নাম ঈমান। আরেকটু জোরে বলেন।
আর সিডেঙ্গে বাসা থাকা হতা আছে ওরা ইমান শক্ত কর, হয় না হয় না? তো ইমানিয়ান কি রশিদি বান্ধি শক্ত করতো? ইমান থাকে কোথায়? হাতে, কানে, ঠোঁটে, মনে। কোথায়? হাত ঢুকানো যাবে? সুপার গুলো দিয়ে শক্ত করা যাবে? হাউ ক্যান পসিবল? ইমানটা শক্ত করব কিভাবে? ওই ইমানটা ধরে রাখার জন্য, ওই ইমানটাকে মজবুত রাখার জন্য, ওই ইমানটাকে শক্ত রাখার জন্য, ওই ইমানটাকে সেফ রাখার জন্য যে একটা এরিয়া দরকার, যে একটা স্পেশাল পাওয়ার দরকার, যে একটা সাপোর্টের দরকার, ওই সাপোর্টের নামই হচ্ছে নবী মুস্তাফার মুহাব্বত। সুবহান। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। মাশাআল্লাহ, আরো জোরে জোরে। কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি রে, না জানি কি হবে ও পারে রে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। শেষবারের মতো সবাই, কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে। সবার জীবন ঘড়ির টাইমের মধ্যে, এই ঘড়িটা মানব জীবন চলার জন্য একটা সহায়ক। টাইমিংয়ের একটা বিষয় আছে, স্কুলও টাইমিং, মাদ্রাসাও টাইমিং, অফিসও টাইমিং, দোকানও টাইমিং, সব কিছুর একটা টাইম আছে। কথাটা একটু খেয়াল করবেন। আমাদের মানবের জন্য চলার জন্য দরকার কি? ঘড়ি। এই ঘড়িটা সাথে আমাদের জীবনের সাথে একটা বড় সম্পর্ক, বলেন না সম্পর্ক? এই মাহফিলের একটা শুরুর টাইম আছে না নাই? আবার একটা শেষের টাইম, বলেন সবাই শুরুর টাইম। এখানে অনেক ছেলে এমন দাঁড়িয়ে আছে 5টা মিনিট ফ্যান ছাড়া বসে না, কিন্তু আজকে আল্লাহ এবং নবীর জন্য দাঁড়াই আছে গরমের মধ্যে, ঘামের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? দেখেন এই প্রেম, এটা স্বার্থ দিয়ে হয় না। আওয়াজ দেন না ভাইয়া। আপনারা যদি কেউ বলে আমি তোরা 100 টাকা দিব, এরকম এক জায়গায় দাঁড়াই থাক, এরকম প্রেস্টিজওয়ালা অনেক মানুষ আছে, বলবো যে তোরা 500 টাকা দিও। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝলে উত্তর দিবেন, যেন আপনারা জিন্দা আছেন সেটা আমি বুঝি। কথাটা বুঝতে পারছেন? একবার বলেন মারহাবা। একবার জোরে জোরে দরুদ শরীফ পড়বো, এই দরুদের আওয়াজে সব চুপ হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, अल्लाहुम्मा सल्ले अला। এবার একবার বলি মারহাবা। ঘড়ি মানুষের জীবনে দরকার আছে না নাই? ঘড়ির কাঁটা কয়টা? একটা হচ্ছে সেকেন্ডের, একটা হচ্ছে মিনিটের,
আরেকটা হচ্ছে ঘন্টার। জোরে বলেন। যেটাতে সেকেন্ডের কাঁটা দেখা যায় না সেখানেও সেকেন্ডের কাঁটা থাকে। আর যদি আপনি নাম্বারিং ঘড়ি নেন সেখানেও আপনি দেখবেন সেকেন্ড চলতেই আছে। তাহলে এক কাঁটা সেকেন্ড, এক কাঁটা মিনিটের, আরেক কাঁটা কি ঘন্টা। এবার বলেন এই ঘড়িটা কি শুধু আমাদের দরকার না সবার? প্রত্যেকটা মানুষের সাথে ঘড়ির সম্পর্ক। একটু জোরে বলেন, ঘড়ির সম্পর্ক। মিটিং সিদ্ধান্ত নেওয়ার সাথে ঘড়ির সম্পর্ক। বিয়ের ফাংশনলা বৈঠকের জন্য ঘড়ির দরকার। কোন টাইমে বসবেন টাইম তো বলতে হবে, আছে না নাই? এই ঘড়িতে মোট কয় ঘন্টা থাকে? দিনে রাতে 12 মিলে। আবার বলেন কত? মনোযোগ দিবেন সবাই একটু। ঘড়ি মানব জীবনের অংশ। ঘড়ি ছাড়া মানুষ জীবন চলাটা তেমন সহজ। এই ঘড়ি 3টা কাঁটা, একটা সেকেন্ডের, একটা মিনিটের, একটা ঘন্টার। আবার সেই ঘড়ির মধ্যে 12টা ঘন্টা আপনি পাবেন, 1 থেকে শুরু করে 12। আবার কিছু কিছু ঘড়ির মধ্যে দেখবেন ডাইরেক্ট 24টা ঘন্টায় পাওয়া যায়। 12র পরে 13, 14, 15, 16, 17, 18 এইভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘড়ি যেটা মানব জীবনের সাথে সম্পৃক্ত, এটাতে মোট 24টা ঘন্টা আছে। জোরে বলেন কত ঘন্টা? সবাই বলেন কত ঘন্টা? কত ঘন্টা? এটা শুধু আমাদের নয়, সমস্ত মানব জাতির জন্য ঘড়ির দরকার। এই ঘড়িতে 24টা ঘন্টা আছে। অলৌকিকভাবে দেখা যায় কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24টা হরফ পাওয়া যায়। ঘড়ির মধ্যেও 24, কালিমার মধ্যেও 24। আল্লাহ মামেলা কি রব্বুল আলামিন বলে মানব জীবনের প্রত্যেকটা সেক্টরে ঘড়ি এবং টাইমের দরকার। টাইমের সাথে 24-এর সম্পর্ক, 24-এর সাথে কালিমার সম্পর্ক। বান্দারে তোর 24টা ঘন্টার জীবন আমার ফরজ, আমার নবীর সুন্নতের সাথে সম্পৃক্ত রেখে জীবন সাজাই ফেল, জীবনটা আলোকিত হয়ে যাবে। মানা করলে বেশি করে দে মানুষে, এতলা মানা করতে মানে এতে এনে যাইব দে, মানে মানা করলেও যাইব। মানুষেরও যদি ইয়ান নসাইস না হয় না, মাত্র না বাজে হয় না, মানা করলে বেশি করিব, ঠিক না? গড় কেনা চলো কেনা বাঁচিব মানুষ আর দিন। কয় ঘন্টা বলেছি? এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন কয় ঘন্টা? আরো জোরে বলেন কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24-এর বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ না। 23 করতে পারবেন না 25 করতে পারবেন। 24 বলেন কত? এবার 24-এর মাঝখানে 2 যোগ 4 গুণ চিহ্ন লাগালে 2 গুণ 4, 2 গুণ 4, 4 দুগুণ, বলেন 4 দুগুণ, 4 দুগুণ, 4 দুগুণ ওই 24। 24-এর মাঝখানে গুণ 2 গুণ 4, 4 দুগুণ 8। রব্বুল আলামিন বলে 24টা ঘন্টা যদি কালিমার উপর ভিত্তি করে জীবন চালাতে পারো, 4 দুগুণ 8, ওই 8খানা জান্নাতের ভিতর আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করে দিব। সুবহান। বুঝবেন একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা, বলেন না একটার সাথে একটা কানেক্টেড। যেই বান্দার স্রষ্টা রহমান, যেই বান্দার রব মালিক খালিক গফফার সত্তার আজিজ, যেই বান্দার বিশ্বাস আমার রব রব্বুল আলামিন, যে বান্দার অন্তরের বিশ্বাস আমার রব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে বান্দার ঈমানের দৃঢ়তা আমার রব কুন বললেই ফায়াকুন হয়ে যায়,
যেই বান্দার ঈমানের লেভেল ওই জায়গায়, আমার রব রাজ্জাক, আমার রব রাজ্জাক, আমার রিজিক আমার রবের হাতে, আমার রিজিক আমার রবের হুকুমের সাথে, আমার রিজিক আমার রব্বুল আলামিনের ইচ্ছার সাথে, ওই বান্দার দৃঢ়তা এমন ভাবে বাড়ে, সে কখনো অন্যায় পথে দুই নাম্বারি করে টাকা কামানোর চেষ্টা করে না, চাচা জেঠার সাথে মাথা নত করে না অন্যায়ের সামনে। সে বলে আমার রিজিক যদি চাচা জেঠার হাতে থাকতো তাদেরকে নম নম করে চলতাম, অন্যায় মাথা পেতে নিতাম, নেতার সামনে মাথা নত করতাম। আমার রিজিক তো আমার রবের দরবারে, কারো সামনে অন্যায়ের সামনে আমি মাথা নত করব না। সুবহান। আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? খাওয়ায় কে? দেয় কে? দেয় কে? ডোক গিলাই কে? পেটে নেয় কে? হজম করাই দেন কে? শরীরে রক্ত বানাই দেন কে? ক্যালসিয়াম করে দেন কে? সবকিছু অ্যাক্টিভ রাখেন কে? রু দিয়েছেন কে? হার্ট কার নামের জিকির করে? স্পন্দন কার নামের জিকির করে? সমস্ত কিছুর মূলে একজন। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আছে? হয় না আওয়াজ? আছে? দেখে? শুনে? জানে? দিতে পারে? সাজা দিতে পারে? ক্ষমা করতে পারে? পাহাড়ও চলে গেলে খাওয়াইতে পারে? বাপ মা না থাকলেও পেট ভরাই দিতে পারে? স্বামী না থাকলেও স্ত্রীকে খাওয়াইতে পারে? আর একটু জোরে বলেন, পারে? ল্যাংরা হলো চালাইতে পারে, মাজুর হলো চালাইতে পারে, অন্ধ হলো হাঁটাইতে পারে। ওই রকম একজন আল্লাহ আছে। ওই রকম একজন আল্লাহ আমাদের কথা শুনে, আমাদের কষ্ট জানে, আমাদেরকে দিতে পারে। দেওয়ার মতো ক্ষমতা আছে। আওয়াজ এখনো হচ্ছে না, আরো জোরে বলেন, দেওয়ার মতো ক্ষমতা আছে। রাস্তার ভিতরে যেখানে কোনো রাস্তা নাই সেখানে রাস্তা বের করে দিতে পারে। অন্ধকার ঘরে আলো জ্বালাই দিতে পারে। অশান্ত মনে শান্তি দিতে পারে। ওই রকম একজন আল্লাহ যার আছে বলে মনের বিশ্বাস, এই পৃথিবীতে তার টেনশন করারও দরকার নাই, ভয় পাওয়ারও দরকার নাই। ডান হাত তুলে দেখাই বলেন, ঠিক কিনা? এটার নাম ঈমান। আর একটু জোরে বলেন। আর সিডেঙ্গে বাসা থাকে হতাশ, ওরা ঈমান শক্ত কর। হয় না? হয় না? তো ঈমানিয়ান কি রশিদি বান্ধি শক্ত করতো? ঈমান থাকে কোথায়? হাতে, কানে, ঠোঁটে, মনে। কোথায়? হাত ঢুকানো যাবে? সুপার গুলো দিয়ে শক্ত করা যাবে? হাউ ক্যান পসিবল? ইমানটা শক্ত করব কিভাবে? ওই ইমানটা ধরে রাখার জন্য, ওই ইমানটাকে মজবুত রাখার জন্য, ওই ইমানটাকে শক্ত রাখার জন্য, ওই ইমানটাকে সেফ রাখার জন্য যে একটা এরিয়া দরকার, যে একটা স্পেশাল পাওয়ার দরকার, যে একটা সাপোর্টের দরকার, ওই সাপোর্টের নামই হচ্ছে নবী মুস্তাফার মুহাব্বত। সুবহান। এখানে অবুঝতার কিছু নাই, একটার সাথে একটা কানেক্টেড। সাদ আছে না? সাদ হল কানেকশন। ওই দিকে উঠল আরো জোর হন না। প্রথমে কি সাদ দিই না ফিলার? ফিলারিন দি দে সাত রায় বেল্লাই। তো ফিলার উদ্দি এন্ডে 500 ফিলার আছে দে, বেগ ফিলার উদ্দি কি সাপ এক ডলে ভরে না? ইনার ভাই যারা মিস্ত্রি কল আছে তারা তো বালা জানে। গরম মিদি যদি 100 ফিলার তাই 100 ফিলারের মিদি সাদর ওজন এক রকম নয়। আরো জোরে। সবচাইতে বেশি ফেসার ফরদে হুন্দি হুনার গোত হুন্ন আরল দি হ না এতালে বিভিন্ন জায়গাত যাইরে দেবেন দে কিছু ফিলার সারি শূন্যে, কিছু ফিলার নহদ আরো জোর হম পড়ে। বড় বড় শপিং মলত যাইলে কি সারি শূন্য দেখুন না গোল, তো গোল ফিলার উদ্দে সারি শূন্য ফিলারের পার্থক্য কি? না একই। আর ভাই যারা ডালাই আছে মিস্ত্রি করে তারা জানে। একটু খেয়াল করবেন। ছাদ ঠিকাতে পিলার, হ্যাঁ
পিলারটাকে টিকাতে যেটা দেওয়া হয় ওটার নাম বেস। এটার নাম কি? তাহলে পুরা ঘরটা কিসের উপর? মাটির উপর, বেসের উপর। সেজন্য ঘর বানানোর আগে, ফ্যাক্টরি বানানোর আগে সয়েল টেস্ট করতে হয়, মাটির পরীক্ষা। কোন লেয়ারে গিয়ে কেমন মাটি পাওয়া যায় সেটার উপর ভিত্তি করে আপনাকে ইঞ্জিনিয়ার একটা ম্যাপ দিবে। ওই ম্যাপের মধ্যে বলা হবে কোন পিলারে কয়টা রড লাগবে, কত সুতার রড লাগবে, কোন দিকে কিভাবে ওই সেটিংটা করবে, যেটা বেসের সাথে সম্পৃক্ত। আর যেখানের মাটি ভালো শক্ত সেখানে বেসে তেমন বেশি টাকা লাগে। জোরে বলেন লাগে। তাহলে প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? বেস দেখা যায় না, বিল্ডিং দেখা যায়, বেস দেখা যায় না, রং দেখা যায়, বেস দেখা যায় না, পিলার দেখা যায়, বেস দেখা যায় না, ছাদ দেখা যায়, বেস দেখা যায় না, তালা দেখা যায়, কিন্তু সমস্ত যা দেখছেন সবকিছু বেসের উপরে। ওই বেসটার নাম ঈমান। আরো জোরে। ওই বেসটার নাম। আর যা দেখা যাচ্ছে সব আমল। সাদা হর কি হর? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা। আল্লাহ, আজকে তোমার যে বান্দারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার একটা সুযোগ করে দিও। মোহাব্বতের ইমানে আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা। মাশাআল্লাহ, শেষবারের মতো ফুল ভলিউমে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। উমরা দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেখা যায়, নামাজ দেখা যায়, সাহারি দেখা যায়, ইফতার দেখা যায়। আর এই দেখানো জিনিস, দৃশ্যমান জিনিস, যেটার উপরে যেটা দেখা যায় না ওটার নাম ঈমান। प्यार से कहो सुबहान अल्लाह और मोहब्बत से कहो सुबहान अल्लाह। তাহলে ঈমানও পাইলাম বেশ, আমলও পাইলাম কুটি। সেজন্য বলা হয় দিনের কুটি কয়টি? মাশাআল্লাহ, দিনের খুঁটি কয়টি? পাঁচটি। কি পাঁচটি? কি খুঁটি? পাঁচটি কি? পাঁচটি কি? খুঁটি মানি ফিলার, খুঁটি মানি ফিলার থাকে কিসের উপর? মিলেন না না রাক্কান আস্তে করে হন না। মিলেন, মিলিলে লইবেন দেরি, নু মিলিলে লই লাভ কি? আল্লাহর এই মোহাব্বতের কবুল করুক। নবীর প্রেম ছাড়া কেন ঈমান পরিপূর্ণ হয় না? এই কারণেই হয় না, কারণ আল্লাহ নিজেই নবীকে ঈমানের অংশ বানিয়ে দিয়েছেন। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া সুবহানাল্লাহ আশহাদু আন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি সারিমিক কি আল্লাহ আল্লাহ নবী আছে না? রাক্কি হনে, রাক্কি হনে, রাক্কি হনে। আজানের ভিতর আছে না? আজানের ভিতর আছে না? একামতের ভিতর, নামাজের ভিতরে, রোজার ভিতরে, কেন জোরে জোরে আছে না? অজর ভিতরে, উমরার ভিতরে, কালিমার ভিতরে। সাইরেমিককে রাহন নেই, রাখি রাহন নেই, জোরে বলেন রাহন নেই। রব্বুল আলামিন বলে ওয়ারাফানা লাকা যিকরাক। বাবা মনোযোগ, এই যে ওয়ারাফানা লাকা, ওনারা বেগুন জানেন তো কেন আওয়াজ দিয়ে হন না ওয়ারাফানা লাকা।
प्यार से कहो ওয়ারাফা'না লাকা। আল্লাহ বলছেন আমাকে যারা ভালোবাসে আবদার করে বলবো, কিছু হইলে উত্তর দিয়েন না, হজম করেন। যার হজম শক্তি বেশি, শোয়ার ক্ষমতা বেশি, সে নিয়ামত পায়ও বেশি। আজকে ইউসুফ নবীর নাম সবাই বলে, কিন্তু ইউসুফ নবীর নামটা এইভাবে প্রচার হয়েছেন জীবনের অনেক কঠিন ধাপ, কঠিন পরিস্থিতি পার করে। আওয়াজ করে নাই, সয়ে গিয়েছে, আপন করে নিয়েছে প্রত্যেকটা কষ্ট। আল্লাহ এমন দয়া করে যারা কষ্ট সয়, ওই এক একটা কষ্টকে এক একটা পিলার বানাইয়া দেয় জীবনে। আপনার ঘরে যিনি রান্না করেন, রান্নার কাজ সামলান, ওনাদেরকে মাঝে মধ্যে একটু প্রশংসা করবেন। শুধু হাইয়ের উড়ি গেলে ওই তুনু লবণ কমাইলে কিল্লা সময় বলা যাবে না। মাঝে মধ্যে খাবার রান্না মজা হয়েছে বলে প্রশংসা করবেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এটা সবার দায়িত্বের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রান্না যিনি করেন ওনাকে একটু খেয়াল করলে দেখবেন এই গরমের ভিতরে ফ্যানহীন রুমে, রান্নাঘরে চুলার সামনে উত্তপ্ত গরমের উপর গরম সহ্য করে যিনি রান্না করে, এক পদ দুই পদ তিন পদ রান্না, উনি ওই রান্নাটা খাওয়ার পরে কেউ যদি একটু প্রশংসা করে, আস্তে করেও বলে রান্নাটা অনেক মজা হয়েছে, তখন দেখবেন ওই মা ওই বোন সারাদিন রান্না করে যা কষ্ট পেয়েছে, এক সেকেন্ডের ভিতরে সমস্ত কষ্ট আনন্দে রূপান্তর হয়ে যায়। সুবহান। প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে না করে করবে বদনাম, তো বদনামের খেলায় না চলবে, সুনাম তার চলবে না। মনে রাখবেন, প্রশংসা করার মতো করতে জানলে, মায়া দিয়ে আগলায় রাখতে জানলে, খারাপ মানুষটাও একদিন ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ডিমোটিভেট করি, আমরা উৎসাহ দিতে জানি? বলেন না, উৎসাহ দিতে জানি? কেউ যদি পরীক্ষায় এক সাবজেক্ট খারাপ করে, পুরো এলাকা ইতার ঘর তুমি বাইরে অনেক দিন নে, কারণ যে দেহে ইতারে শুধু বলেন না। আর কেউ যদি গোল্ডেন এ প্লাস পায়, বের হয়, তারা কেউ মিষ্টি খাওয়ায়? উল্টা তার খাওয়ানো লাগে। রাত জেগেছে ওইটা ছেলেটা অথবা মেয়েটা, ঘুম হারাম করছে ছেলেটা অথবা মেয়েটা যিনি পরীক্ষার্থী ছিলেন। খেলতে যায় নাই, পরীক্ষার্থী। ঘুমাই নাই, পরীক্ষার্থী। ভালো করে খাই নাই, পরীক্ষার্থী। লেখছে, পরীক্ষার্থী। গাম জড়াইছে, পরীক্ষার্থী। মিষ্টি হাত ধুইতে। কথা বলেন ঠিক কিনা? পরিশ্রম সব পরীক্ষার্থীর। পরীক্ষার আগেই তার হাই প্রেশার রোগীতে বহু দূরে। অঙ্ক পরীক্ষার আগের দিন আল্লাহ এবার ফাঁস করে দাও, আল্লাহ এবার ফাঁস করে দাও, আজ জীবনত করতেন না উল্টো ফুল্টো, এবার ফাঁস করে দাও। হাজার কষ্ট করে আমার ভাই বোনে পরীক্ষায় পাস করলো, মিষ্টি না হাবাবি। আমি কি বুঝাতে পারছি কথা? আমার কথায় কে কষ্ট নিচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু মহাব্বত নিয়ে বসার শোনার তৌফিক দান করুক। আমি সবাই মিলে একটু মহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সবার সুনামের দরকার আছে, চাওয়া আছে, পাওয়ার ইচ্ছা আছে। আমার প্রশংসা করার জন্য আপনাকে লাগবে, আপনার প্রশংসা শোনার জন্য আমাকে লাগবে। আমি আপনার কাছে ঠেকা, আপনি আমার কাছে ঠেকা। আল্লাহ আমাদের নবীকে এমন প্রশংসার স্থানে বসিয়েছেন। একটু মনোযোগ, মনোযোগ চাচ্ছি আমি, প্লিজ ভাইয়া। আল্লাহ আমাদের নবীকে প্রশংসার এমন স্থানে বসিয়েছেন, আমার প্রশংসা হয় আপনার কথায়, আপনার প্রশংসা হয় আমার কথায়, আপনার প্রশংসা মুখাপেক্ষী আমার কাছে।
আমি মুখাফেক্ষী আপনার প্রশংসার কাছে, কিন্তু নবীজিকে আল্লাহ এমন প্রশংসার স্থান দান করেছেন, ওই নবীর প্রশংসা যে করে সে নিজেও প্রশংসিত হয়ে যায়, দামি হয়ে যায়, শানওয়ালা হয়ে যায়। সুবহান। নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার বাইরে থাকলে একটু খেয়াল করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। প্রশংসা চায় না এমন কোন মানুষ? নবীজি কেমন প্রশংসিত একটু খেয়াল করবেন। যার প্রশংসা শেষ হতে না হতেই আবার শুরু হয়, উনি হচ্ছেন আমাদের নবী রহমতুল্লিল আলামিন। একটু একটু খেয়াল করবেন, যার প্রশংসা বারবার করা হয়, যার প্রশংসা বারবার করলেও বিরক্ত করা হয় না, বিরক্ত লাগে না। আল্লাহ এমন প্রশংসিত করেছেন, ওয়ারাফান আলাইকা যিকরাক, আমাদের নবী রহমতুল্লিল আলামিনকে। আচ্ছা আসেন, এক কথা বারবার হইলে কি তুমি ভালো লাগে না? নতুন লাগে না পুরান লাগে? ওয়া যুবককল মাতো না, নতুন লাগে না পুরন? এক জিনিস বারবার হাইতো মন চায় না, এক জিনিস বারবার উইন্তু মন চায় না, এক গান বারবার উইন্তু মন চায় না। কিন্তু আপনাদের এলাকায় 100টা মাহফিল হলে একটা আয়াত সবাই কমন পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু মাশাআল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু আলাইহি তাসলিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। এই পর্যন্ত আয়াতই বেফুরান মনে হয় না? নিজেরও প্রশ্ন করেন, তারপর উত্তর দিন। আয়াতই বেফুরান মনে হয় না? আজানি বে ডেলি 5 বার দেন, ফুরান মনে হয় না? এখন এন্ড যদি গান লাগাই, আজ এত 3 বছর আগের গানিবে কাঁচা বাদাম ফকলা হব দে, ইংরেজ হলত দে, পুরান গান বাদ দে, নতুন লাগা। ও মাথা না হব না, হইব না। আরো জোরে বলেন, গান পুরাতন হয়েছে কি হয় নাই? নাচ পুরাতন হয়েছে কি হয় নাই? নাটক পুরাতন হয়েছে কি হয় নাই? সিনেমা পুরাতন হয়েছে কি হয় নাই? নায়ক পুরাতন হয়েছে কি হয় নাই? নায়িকা পুরাতন হয়েছে কি হয় নাই? কিন্তু ইসলামের যা আছে সব সর্বদাই নতুন, সর্বদাই নতুন, সর্বদাই। একটু বুঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন আল্লাহর দয়া যে কেমন দয়া। দুনিয়াবি প্রফেশনে বয়স বাড়লে দাম কমে, দুনিয়াবি কাজে যে সেক্টরের কাজই হোক বয়স বাড়লে দাম কমে, বয়স বাড়লে পাওয়ার কমে, বয়স বাড়লে ক্ষমতা কমে, বয়স বাড়লে চাকরি নেই, চাকরি এবার হদে রিটায়ার, ঠিক না? রিটায়ার আর কেউ দিব না, হ্যাঁ না দিব না। রিটায়ার আর কেউ স্যার আইন হব না। শেয়ার গেই মাতো না, মাতো না, মাতো না ভাই, হ্যাঁ শেষই না কেন জোরানো হইবে না? শেয়ার গেই, শেয়ার গেই নাম শেষ না নাম, শেয়ার গেই ক্ষমতা, শেয়ার গেই সম্মান, শেয়ার গেই মর্যাদা, শেয়ার গেই কলর পাওয়ার, শেয়ার গেই তের আর কেউ নুসি না, সামান্য মানুষ ভিতরে। আর সুযোগে ফোন হাত ফাইলে ডাইরেক্ট আলু ভর্তা বানাই ফেলি, না মাথা না বাজে হয় না। মনে রাখবেন ভাইয়েরা, দুনিয়াবি সাবজেক্টে, দুনিয়াবি বিষয়ে, দুনিয়াবি সেক্টরে বয়স সীমা পার হলে চাকরি শেষ, ক্ষমতা শেষ। বলে যে আপনি বয়োজ্যেষ্ঠ হয়েছেন, এই কাজ আপনি করতে পারবেন, এই কাজ আপনি সামলাতে পারবেন। কিন্তু আপনি আপনার এলাকার ইমাম সাহেবকে দেখেন, ইমাম সাহেব যত প্রবীণ হয় তত সম্মান বাড়ে, যত প্রবীণ হয় তত মর্যাদা বাড়ে। নামাজের ইমামতি করতে পারলেও সম্মান আছে, নামাজের ইমামতি করার শক্তি না থাকলেও ওই এলাকায় ইমামের সম্মান আছে না? না,
সাবেক খতিব হইল দাম, আর হুজুরে নামাজ পড়াইল না এক সময়, হন না বাজে, এখন শরীরে বয়সে পারেন না, এখন আইট কেন হষ্ট হন না, এতালাই নিজুত্তুন সারে দি। ওয়া 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 ভাইয়া ভাইয়া শেষ। আচ্ছা আয় শেষ করি দিয়ে নেই বালা, আয় যাই গই তাহলে আল্লাহ ওয়ালা আল্লাহ হাফেজ। কি আর হারণে হষ্ট দেন নারাতুন আর তোলে আমি 5 মিনিট আছি তারপরে শেষ। আর ভাই একলা কেন আওয়াজ দিয়ে হইউন উজুরুর সম্মান এজু আছে না নাই? অনারা উজুরুরে কি গরত রাখুন না স্টেজুত বয়ুন, তো অনারা নিচে বইতে কোন ইয়ং মুসল্লি এবার তো সাবেক যারা আল্লাহ এবং রসুলের রাস্তায় খেদমত করে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের খেদমত করে, তারা দুনিয়াতেও সম্মানিত, রবের দরবারে কবুলিয়ত হয়ে গেলে আখিরাতেও সম্মানিত। সুবহানাল্লাহ। ওই জগতে রিটায়ার হইলে 2 পয়সার দাম নাই, আর এই জগতে যত বয়স বাড়ে দাড়ি সাদা হয়, সম্মান তত। বলেন বলেন বলেন, সম্মান তত। এবার আওয়াজ দিয়ে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ওই আল্লাহ কাউকে সম্মান দিতে চাইলে কেউ ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ, সেই আল্লাহ সৃষ্টিতে সর্বোচ্চ সম্মানের আসন যাকে দান করেছেন তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আসেন, আল্লাহ বলে, হাবিব আমি আপনার প্রশংসা সম্মান জিকির বাড়িয়ে দিয়েছি, নতুন করে আর কাউকে কষ্ট করে বাড়ানোর দরকার। আল্লাহ বলে আমি বাড়িয়ে দিয়েছি। ভাইয়া প্লিজ প্লিজ একটু একটু, আমি বাড়িয়ে দিয়েছি। কেমন ভাবে বাড়ালেন? কালিমায় যেখানে রবের নাম, আল্লাহ সেখানে নবীজির নাম রেখেছেন, হয় নাই? সুবহানাল্লাহ জোরে। কালিমায় যেখানে আল্লাহ নিজের নাম রেখেছেন সেখানে নবী রাহমাতুল লিল আলামিন নামকে পাশে রেখেছেন। আজানের ধ্বনিতে যেখানে রবের নাম সেখানেই আল্লাহ নবীর নামের ব্যবস্থা করেছেন। একামতের মধ্যে যেখানে রবের নাম সেখানে নবীর নামকে আল্লাহ রেখেছেন। নামাজের ভিতরে যেখানে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, আল্লাহু আকবার, যেখানে রবের নাম সেখানে তাশাহুদে আল্লাহ নবীজির সালাম রেখেছেন। আর একটু জোরে বলেন। হজের হুকুমে যেখানে আল্লাহ পাক নিজের হুকুম রেখেছেন সেখানে সুন্নতের মধ্যে আল্লাহ নবীকে রেখেছেন। রোজার ফরজে আল্লাহর হুকুমের ভিতরে সাহেরি এবং ইফতারের আল্লাহ নবীর সুন্নতকে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলে যে যেখানে আমার জিকির সেখানে হাবিব আপনার জিকির হবে, আপনার জিকির হবে, আপনার জিকির হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আপনার শান মানকে আমি এমন ভাবে বাড়িয়েছি যে বান্দা আপনার তারিফ করবে, জিকির করবে, আপনার উপর দরুদ পড়বে, আমি আল্লাহ তাকে একটা দরুদের বদৌলতে 10টা গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 10টা নেকির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। 10টা মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিব। যে বেশি দরুদ পড়বে তার মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়াই দেব। তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, জোরে বলেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের নবী কেমন শান আজমত দান করেছেন, পাঠিয়েছেন সবার শেষে, আল্লাহ রেখেছেন যাকে সবার আগে। শব্দটা একটু খেয়াল ভাইয়া, এই যে এই যে এই যে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন সবার শেষে, রেখেছেন সবার আগে। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক বলে যারা আগে গিয়েছো নবীর আগে সবাই পিছনে চলে আসো, আজকের ইমামতি আমার নবী রাহমাতুল লিল আলামিন করবে। এমন শান, এমন আজমত আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। কি সৌভাগ্য আপনার আমার, কপালটা এত ভালো, আমাদের নামটা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় উঠে গিয়েছে। আগের নবীর উম্মতেরা নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করতে পারতো না,
কিন্তু আল্লাহ তাআলা আমাদের জীবন সহজের জন্য নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের সদকায় সারা পৃথিবীকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন জায়নামাজ। আজকে যদি এখন এখানে নামাজ হয়, ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, আপনারা এখানে নামাজ পড়তে পারবেন না? বলেন না, পারবেন না? সবার হাতে কি জায়নামাজ আছে? যে যেখানে মসজিদের ভিতরে আঁটে না, সবাই মসজিদের ভিতরে জায়গা হয়, অনেক সময় বাইরে দাঁড়ায়, ফ্লোরে দাঁড়ায়, রাস্তায় দাঁড়ায়, অনেক জায়গায় তো রাস্তা পর্যন্ত ব্লক হয়ে যায় মুসল্লিদের জন্য। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে এটা তো গাড়ির জন্য রাস্তা, তুই নামাজ পড়তেছস, নামাজ হবে নি। তখন নবী মুস্তাফার উম্মত বলে আগে ছিল নির্দিষ্ট জায়গা, এখন নবীর উম্মত যেখানে দাঁড়াবে পবিত্র জায়গা সেটাই নামাজের জায়গা হয়ে যাবে। আল্লাহ পাক বলে হাবিব আপনার জিকির তারিফ সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। আর কারো প্রশংসা করা লাগবে না। আপনার প্রশংসা এলাকার চট্টগ্রামের মানুষ করলো কি না করলো কি, ঢাকার মানুষ বললো কি না বললো কি, বাংলাদেশের মানুষ করলো কি না করলো কি, বিশ্বের মানুষ করলো কি না করলো কি, আপনার প্রশংসা, আপনার জিকির, আপনার স্মরণ, আপনার তারিফ অন্য নবীরা করলো কি না করলো কি, উম্মতরা মানলো কি না মানলো কি, আপনার তারিফ তো আমার সমস্ত প্রথম আসমানের ফেরেশতারা আপনার তারিফ করে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা আপনি নবীর তারিফ করে সুবহানাল্লাহ বলতে থাকি সবাই সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের ফেরেশতারা আপনি নবীর তারিফ করে, চতুর্থ আসমানের ফেরেশতারা আপনি নবীর তারিফ করে, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের ফেরেশতারা আপনি নবীর তারিফ করে, রিদওয়ান ফেরেশতা আপনি নবীর তারিফ করে, আজরাইল ফেরেশতা আপনি নবীর তারিফ করে, মিকাইল ফেরেশতা আপনি নবীর তারিফ করে, ইসরাফিল ফেরেশতা আপনি নবীর তারিফ করে। শুধু তাই নয়, ফেরেশতাদের সর্দার জিব্রাইল ফেরেশতা আপনি নবীর তারিফ করে। শুধু তাই নয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ সর্বদা আপনি নবীর তারিফ করি, দরুদ পড়ি, রহমত করি। উচ্চ আওয়াজ একবার বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব ভেরি গুড না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলতে পারি। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। মাশাআল্লাহ, আরো জোরে জোরে। কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি রে, না জানি কি হবে ও পারে রে। তোমারি সুপারিশ বিনে
কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার। শেষবারের মতো সবাই, কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার কবরে কি হবে আমার কবরে হাসরে কি হবে। সবাই একবার বলেন মারহাবা। আজকের মাহফিলে এসে যাদের মন খুশি হয়েছে তারা একবার বলেন মারহাবা। আপনাদের মহাব্বতকে আমি সর্বদা অন্তরে স্থান দিই এবং সম্মানের সাথে দেখি। ওই মহাব্বত করে আবদার করব, আমাকে যাওয়ার জন্য আপনারা একটা রাস্তা করে দেন, একটু হ্যাঁ যাওয়ার রাস্তা করে দেন। আপনারা এদিকে ছেলেরা দেখেছে এদিকে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই, আপনারা এই জায়গাটা একটু করে দেন। জি এই জায়গাটা করে দেন। আমার কথা শেষের দিকে একটু মনোযোগ দিবেন। নামাজ পড়লে খুশি হবেন কে? সবাই বলেন নামাজ পড়লে খুশি হবে কে? মা বাবার সেবা করলে হচ্ছে না তো? হচ্ছে না, হচ্ছে না। আপনারা বসেন, আপনারা বসেন, বসেন বসেন বসেন। রাস্তা এমনি হবে, রাস্তা এমনি হবে, রাস্তা এমনি হবে। বাস এটার অর্থ হচ্ছে যে যেন ধাক্কা ধাক্কি না হয়, কেউ কষ্ট না পায়, ঠিক আছে? কারো যেন কষ্ট না হয়। একবার বলি মারহাবা। নামাজ পড়লে খুশি হবেন কে? মা বাবার সেবা করলে খুশি হবেন কে? বড়কে সম্মান, ছোটকে স্নেহ করলে খুশি হবেন কে? বউকে ভালোবাসলে খুশি হবেন কে? স্বামীকে সম্মান দিলে খুশি হবেন কে? ভাই ভাই মিল থাকলে, ভাই বোন সম্পর্ক ঠিক থাকলে খুশি হবেন কে? আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সাথে বিদায় বেলায় আল্লাহর নামের একটা জিকির শুনতে চাই। কারো জবান চুপ করে থাকবেন না। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ।